বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমি সংস্কার নিয়ে একটু কথা বলতে চাই। আমরা দেখেছি 6টা সংস্কার কমিশন করা হয়েছে এবং তারা একটা রিপোর্ট দিয়েছে, যেটার উপর ভিত্তি করে একটি জাতীয় ঐক্য কমিশন করা হয়েছে। জাতীয় ঐক্য কমিশনের কাজ হবে এই সংস্কারগুলি থেকে সর্বজন সমর্থিত যে সংস্কারের প্রস্তাবগুলি থাকবে সেগুলিকে একত্রিত করে একটা সমঝোতা স্মারক তৈরি করা হবে, যেখানে সকল রাজনৈতিক দলের স্বাক্ষর থাকবে এবং যে সরকারি ক্ষমতা আসুক তারা সেটা ইমপ্লিমেন্ট করবে। যেগুলি সংবিধান সংস্কার করতে হবে সেটা পরবর্তী সরকার করবে, আর যেগুলি করতে কোনো সংবিধান সংস্কার করা লাগবে না সেগুলি এখনই অধ্যাদেশ জারির মাধ্যমে এটা আইনে পরিণত করা হবে। কিন্তু আমরা যখন এগুলিকে একটু পর্যালোচনা করে দেখতে পাই যে এখানে যে সংস্কারগুলির কথা বলা হয়েছে, এগুলি অনেকগুলি সংস্কার আছে যেটা গণঅভ্যুত্থানের সঙ্গে রিলেটেড নয় এবং যেগুলি অপ্রয়োজনীয়, এবং যেগুলি খুব প্রয়োজন আমি মনে করি এই মুহূর্তে একটা সংস্কার করেই এই সরকারকে নির্বাচনে চলে যাওয়া উচিত। সেটা হচ্ছে নির্বাচন ব্যবস্থা সংস্কার বা নির্বাচন কমিশন সংস্কার। কারণ এই যে সরকার স্বৈরতান্ত্রিক হয় এবং স্বৈরাচারী সরকার জন্ম হয় কখন? যখন জনগণের ম্যান্ডেট লাগে না, যখন তারা জনগণের ম্যান্ডেট ছাড়াই, জনগণের ভোট ছাড়াই নির্বাচন করে নিজেদেরকে নির্বাচিত ঘোষণা করতে পারে। কারণ আমরা দেখেছি 2014 সনে 153 জন সংসদ সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল এবং বাকিগুলিতে ভোটই হয়নি, এবং 2018 সনে ভোট রাতে হয়েছিল এবং 2024 সনে 2-3% বেশি লোক ভোটে যায় নাই, ভোট কেন্দ্রে যায় নাই, কিন্তু সেখানেও একটা সরকার গঠিত হয়ে গিয়েছিল। সুতরাং আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে এমন একটা ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে যেখানে প্রত্যেকটা মানুষ প্রত্যেককে নিজের ভোট নিজে দিবে এবং কোনো জাল ভোট হবে না। আমাদেরকে এমন ব্যবস্থা করতে হবে যেখানে কেউ জাল ভোট দিয়ে আমাদের নিজের রায়কে অন্য রায়ে নিয়ে যেতে পারবে না, আমাদের ভোট অন্য ভোটে অন্য জনের পক্ষের ভোট হিসাবে ট্রিট করতে পারবে না। সেটার জন্য যে সংস্কার করা দরকার সেগুলি করতে হবে। সুতরাং আমি মনে করি যে সরকারের উচিত শুধুমাত্র নির্বাচন ব্যবস্থা সংস্কার করে এই দেশটাকে নির্বাচনমুখী করা এবং একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার জন্য নির্বাচন দিয়ে দেওয়া। আর অন্য যেসব সংস্কার আছে সেগুলির দায়িত্ব হবে পরবর্তী যেসব সরকার আসবে তারা সংস্কার করবে, অথবা নির্বাচনের সময় যেসব রাজনৈতিক দল প্রতিদ্বন্দ্বিতা করে তারা বাকি সংস্কারগুলি তাদের ম্যানিফেস্টোতে আনবে, এনে তারা জনগণের কাছে উপস্থাপন করবে। জনগণ যাদের ম্যানিফেস্টো ভালো লাগবে, যাদের উদ্দেশ্য আদর্শ জনগণের ভালো লাগবে, জনগণ তাদেরকে ভোট দিবে। সুতরাং আমরা মনে করি ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির পক্ষ থেকে, এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি শুধু নির্বাচন কমিশন সংস্কার হলেই হবে। কারণ নির্বাচন কমিশন সংস্কার হয়ে যখন সব সময় ফ্রি এবং ফেয়ার ইলেকশন হবে, তখন থেকে অন্য দলগুলি আর স্বৈরতান্ত্রিক হওয়ার মানসিকতা পাবে না। ধন্যবাদ সবাইকে। আশা করি আপনারা আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ।